শ্ৰীমন্ত কানি খাইল 15 নং গাঁও পঞ্চায়তৰ কাৰ্যালয়ত বছৰ বছৰ ধৰি ওলমিছে তলা। ৰাজ্য চৰকাৰৰ চকুত ধূলি মাৰি মাহ মাহ বছৰ বছৰ ধৰি ঘৰত বহিয়ে গাঁও পঞ্চায়তৰ কৰ্মচাৰীয়ে মাহিলী দৰমহাৰ লোৱাৰ অভিযোগ, যাৰ বাবে উপযুক্ত তদন্ত বিচাৰি ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাক গাঁৱৰ ৰাইজে এই ক্ষেত্ৰত দৃষ্টি আকৰ্ষণ কৰিবলৈ জনাইছে আহ্বান। উল্লেখযোগ্য যে শ্ৰীমন্ত কানি খাইল 15 নং কোনো কামৰ বাবে জনসাধাৰণে কাৰ্যালয়লৈ আহিলে কেৱল দেখা পায় তলা। আনহাতে বুধবাৰে এই ঘটনাৰ তদন্ত বিচাৰি এক প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰা হয়। প্ৰতিবাদী কাৰ্যসূচীত শ্ৰীমন্ত কানি খাইল অঞ্চলৰ যুৱ নেতা মঞ্জিত দাস, আব্দুৰ চুফান, শংকৰ দাস, পিকলু দাস, দুলু আহমেদ, মাতাবুদ্দিনৰ লগতে অঞ্চলটোৰ প্ৰায় শতাধিক লোকে অংশগ্ৰহণ কৰি শ্ৰীভূমি জিলা আয়ুক্তক স্মাৰক পত্ৰ প্ৰদান কৰে। জেলার 15 নম্বর কানিশাইল পঞ্চায়েত জিপির দুর্নীতি নিয়ে ডিসি মহোদয়কে একটা মেমোরেন্ডাম দিয়েছি গ্রামবাসীর তরফ থেকে। এখানে একটা অভিযোগ আছে গুরুত্বর, যেটা হলো বিগত 5 বছর থেকে এখানে জিপি অফিস চলছে, কিন্তু দুঃখজনক ব্যাপার সেখানের যে জিপি সেক্রেটারি উনি অফিসে না গিয়ে ঘরে বসে নাকি বেতনটা নিচ্ছেন। সেটা অন্তত দুঃখজনক ব্যাপার। সেই অঞ্চলে যারা গরিব দুঃখী মানুষ আছেন তারা পঞ্চায়েত অফিসে বিভিন্ন সময় বিভিন্ন ফ্যাসিলিটির জন্য যোগাযোগ করার জন্য গেলে পঞ্চায়েত অফিসে কাউকে পাওয়া যায় না। অথচ এখানে আপনারা ইনকোয়ারি করলে দেখা যাবে যে একটা বড় তালা ঝুলে আছে। সেখানে গিয়ে সাধারণ মানুষ কোনো তথ্য জানবেন, কোনো ফ্যাসিলিটি পাবেন, সেটা কোনো ধরনের ব্যবস্থা নেই। তাছাড়া এখানে এরকম পর্যন্ত দুর্নীতির অভিযোগ আছে যে আবাস যোজনার ঘরের সামনে ফটো উঠা হয়েছে আরেকজনের এবং অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়েছে অন্যজনের। এইভাবে চরম দুর্নীতি চলছে 15 নম্বর গাঁও পঞ্চায়েত কানিশাইল শ্রীমন্ত কানিশাইল জিপিতে। তো আমরা আজকে ডিসি মহোদয়কে মেমোরেন্ডাম দিয়েছি। এই যেগুলো বিষয় আছে গুরুত্বর বিষয়, সেইগুলার উপযুক্ত তদন্ত চাই এবং তৎসঙ্গে আপনাদের মাধ্যমে আমি আমাদের অসম সরকার মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। সরকার যেহেতু জিলোর তলা নিয়ে কাজ করছে দুর্নীতির বিরুদ্ধে, কিন্তু দুঃখজনক ব্যাপার আমাদের এত অঞ্চলে শ্রীমন্ত কানিশাইল 15 নম্বর পঞ্চায়েতের যে ব্যবস্থা চলছে সেটা সরকারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জনসাধারণকে সরকারের বিরুদ্ধে একটা খুব তৈরি করা হচ্ছে। কারণ জনগণ তো বুঝবে না, জনগণ বুঝবে আজকে সরকার চলছে, এই সরকার দুর্নীতি করছে, কিন্তু ওনারা ঘরে বসে দাদাগিরি করছেন, সরকারের মাইনা গণছেন, কিন্তু জনসাধারণদের কোনো ফ্যাসিলিটি পাচ্ছেন না। জব কার্ডের কাজ নেই। আজকে অনেক জনসাধারণ এখানে আছে যারা রুজি কামলা করে, ওরা যদি কাজ করতে চায় ওনারা জব কার্ড পাবেন, কিন্তু জব কার্ডের কাজ হয় না, কিন্তু জব কার্ডের ঠিকই খাতায় পত্র হয়, ফ্যাসিলিটি উইথড্র হয়ে যায়। তো আজকে আমরা অনুরোধ করব সবার মাধ্যমে আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। শ্রীমন্ত 15 নম্বর কানিশাইল বাসায় কানিশাইল জিপির তদন্ত যাতে অতি সত্বর হয় এবং যারা দোষী আছে আজকের এই জনসাধারণদের যারা কষ্ট দিচ্ছেন এবং সরকারের বদনাম করছেন তাদের উপর যাতে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া হয়। শ্রীভূমি করিমগঞ্জ জেলার অন্তর্গত শ্রীমন্ত কানিশাইল 15 নম্বর গাঁও পঞ্চায়েত। আজকে পঞ্চায়েতের সামনে আমরা কিছু সংখ্যক মানুষ জমায়েত হয়েছি। আমরা পঞ্চায়েত সার্টিফিকেট নেওয়া তাইলে আমরা এই জিপির জনসাধারণে আমরা পঞ্চায়েত সার্টিফিকেট পাই না। জিপির সেক্রেটারি আসন কি না এখানেও আমরা জানতে পাই না। 5টা বছর গেল আমরা গাঁও সভা দেখতে পাইছি না। এইটা তো পঞ্চায়েত আজকে একটা পঞ্চায়েত অফিস আমরা মুখ্যমন্ত্রী মানাইয়া দিছেন আজকে হেমন্ত বিশ্ব শর্মা স্যারে আজকে বানাইয়া দিছেন। তো আমরা ওই জিপির লাঞ্ছিত বঞ্চিত নিবলিত মানুষের কোনো জিনিস টাইম দিলে আমরা ওখানের মাঝে গাঁও সভা হইতো, পাবলিকে ফাইতো, ওখানে গাঁও সভা তাইতো, মানুষ উপযুক্ত দেখিয়া সিলেকশন করতো। এই পর্যন্ত গাঁও সভা হয় না, পাবলিকে জানতেও হয় না। 2জন মানুষের গরম হইয়া কি জিনিস মাত হইল আর কি জিনিস যার পাবলিকে জানতে পায় না। এরপরে আরেকটা মাত আছে গিয়া যেন হেমন্ত বিশ্ব শর্মা আজকে আমরা আসামর মুখ্যমন্ত্রী স্যারে দেখছি বিভিন্ন প্রোগ্রামও বিভিন্ন নিউজ চ্যানেলত দেখায় যেন জেরা যাওয়া রাস্তাঘাটর কাজ হয়ে গিয়া ওইতে গিয়া যদি দেখা যায় যেন জিসিবি দিয়া করাইলে ইটার উপরে তাই ডিরেকশন অ্যাকশন আনয়। আমরা এখানের মাঝে জব কার্ড খাওয়ার কটা আছে, আমরা জিপিত কতটা জব কার্ড আছে আমরা জানতে পাই না। আর আজকে দেখা যায় গিয়া যে জব কার্ডের হোল্ডার যারা আছে গিয়া তারা নিজেও জানে না যেন তারা কাজ করে কিনা। জব কার্ড আছে পয়সা হেরে উঠাই আনে লক্ষ লক্ষ টাকা আত্মসাতর গিয়া হইলে জব কার্ডের কোনো কাম কাজ আমরা দেখতে পাই না। আমরা এই জিপির অফিসের সামনে আমরা বাড়ি এই জিপিটা এই
পঞ্চায়েত অফিসটাও করছে আমরা মাত্র ওয়ার্ডের ভিতরে বলে আমরা নিজে জানি না যে নিম্নতে গাঁও সভা ওই কিনা না এর কিন্তু আমরা বিশেষ করিয়া অনুরোধ করি হইয়ার আমরা যে কোনো মাইকিং করা হয় না মুখ্যমন্ত্রী সাহেবের কাছে যে মানে আমরা ওটাতে ইনকোয়ারি করাইয়া অতি সত্তর আমরা মানে গরিবর বাদি তোলা লক্ষ্য করিয়া ওটাতে মানে আমরা অতি সত্তর উপযুক্ত মানে আমরা বিচারটা করিয়া দেখাইতে পারবো। মানে তালা বন্ধ আছে ও দেখতে পারবো তালা বন্ধ আছে যে এটা পঞ্চায়েত অফিস দরকার লাগি গেছে তালা দরকার লাগি কিন্তু খোলা হয় না ও তো দরকার করে যেখানে দেখা যায় যেমন 4-5 মাসের ভিতরে খোলা হয়েছে আর অত লক্ষ টাকা দিয়ে পঞ্চায়েত অফিস বানানো হয়েছে কেন আমাদের কোনো গাঁও সভা হয় না পঞ্চায়েত সেক্রেটারি হয় না দুইজনের ঘরে বইয়া কাম শেষ করলেন আমরা নিউজটা দেখিয়া মানে অতি সত্তর আমরা আসামের মুখ্যমন্ত্রী স্যারের উঠিয়া হইয়া আমরা বিশেষ অনুরোধ করিয়া যে আমরা ওটা ইনকোয়ারি করে দেখুয়া আমরা অত্যন্ত খুশি হইম যে মানে আমরা জিনিসটা ইনকোয়ারি হয়েছে আর তাই হাজার হাজার কোটি টাকা পঞ্চায়েতের মাধ্যমে দেন যে মানে উপযুক্ত জায়গা দেখিয়া মানে মানে জিপির সেক্রেটারিয়ে মানে এটারে মানে পাবলিকে দিতা তাই কোনো পাবলিকের লোক সহযোগিতা করেন না গাঁও সভা হয় না কোনবাই দিয়ে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকার আত্মসাৎ করে আমরা জানি না ও বলি আমার বক্তব্য আমি শেষ করলাম। নিউজ ডেস্ক রিপোর্ট, ডেমোক্রেটিক আসাম।